নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীর টেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের বাড়ি এই গ্রামে। ফাহিম, আপন আহমেদ এবং নূর মোহাম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীর টেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতন দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে তারই ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মারা গেছেন অন্তত ৬ বাংলাদেশি। এমন বুড়া বুড়া দাঁড়িয়ে আমার বলারা মরবো আমরা। ওরা 7 জন ছিল, 6 জন ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। একজন বাইক করছে ওইটা 40% পুরা থাকা, আর বাকি যা বাইরেছে লাশ হয়ে। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল কিন্তু বের হইতে পারেনি। স্থানীয় সূত্র জানায় সোমবার রাতের প্রথম প্রহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই যে ভিতরে যাইতেছি। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা হলেন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের ক্রোকের চরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক। অলরেডি আমরা আমাদের প্রবাসী কল্যাণ শাখার যিনি নারায়ণগঞ্জ এবং ঢাকার দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলেছি। তো অতি দ্রুত তাদের ডেড বডি থেকে শুরু করে অন্যান্য যেসব প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোতে আমরা যাতে সহযোগিতা করতে পারি সেটার জন্য অলরেডি তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।